আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এমন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওটি হয়তো আপনার বিভিন্ন ক্ষেত্রে উপকারে লাগবে। অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় আমাদের লেখাগুলো ক্রমান্বয়ে সাজাতে হয়, অর্থাৎ ১, ২, ৩, ৪ এভাবে সিরিয়াল করতে হয়। কিংবা অনেক সময় আমাদের লেখার লাইনের সামনে স্টার চিহ্ন দেওয়ার প্রয়োজন পড়ে। স্টার চিহ্ন দিয়ে লাইনগুলো সেপারেট করার প্রয়োজন পড়ে। এছাড়া অনেক সময় আমরা আমাদের লেখাকে বোল্ড করে থাকি, আন্ডারলাইন করে থাকি। বিভিন্নভাবে আমরা আমাদের লেখাগুলো হাইলাইট করার চেষ্টা করে থাকি। এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে অবশ্যই আপনি জানতে পারবেন কিভাবে আপনি আপনার এই লেখাগুলো হাইলাইট করতে পারবেন, কিভাবে আপনার লেখাগুলো আন্ডারলাইন করতে পারবেন এবং আপনার লেখাগুলো মার্কিং করতে পারবেন। সো আপনার লেখাগুলো কিভাবে ক্রমান্বয়ে সাজাবেন, এই সকল বিষয়ে সম্পূর্ণ জানতে এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। সো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করে নেব। হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করার পরে আমরা একটা চ্যাট লিস্ট ওপেন করে নেব। চ্যাট করবো, অর্থাৎ কি আমি এসএমএস করবো, সেই এসএমএস গুলো আমি বিভিন্নভাবে স্টাইলিশ ভাবে আমি সেন্ড করতে চাই, অর্থাৎ বোল্ড, ইটালিক, আন্ডার স্পেস দেওয়া, বিভিন্নভাবে আমি এটা সেন্ড করতে চাই এবং সিরিয়ালাইজ করতে চাই। সো এই জন্য আপনাকে কিছু ট্রিক্স ফলো করতে হবে। এই ট্রিক্সগুলো ফলো করার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। এজন্য প্রথমে সিরিয়ালাইজ করার জন্য, অর্থাৎ ডট দিয়ে সিরিয়ালাইজ করার জন্য একটি স্টার দিবেন। স্টার দেওয়ার পর একটা স্পেস দিবেন। স্পেস দিয়ে আপনি যে লেখাগুলো শুরু করবেন, অর্থাৎ আপনি যত লেখা লিখবেন সবগুলো কিন্তু ডট আকারে লাইন ওয়াইজ সিরিয়াল হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে কটা লাইন লিখছি অটোমেটিক কিন্তু লাইনের সামনে ডট বসে যাচ্ছে। সো নতুন করে কিন্তু আপনাকে ডট দিতে হবে না। সো এইভাবে আপনারা প্রতিটা লাইন ডট দিয়ে সিরিয়ালাইজ করতে পারেন। এরপরে আমি যদি ১, ২, ৩, ৪ এভাবে আমি সিরিয়ালাইজ করতে চাই, সেক্ষেত্রে প্রথমে একটি অন লিখতে হবে। অন লেখার পর একটা ডট দিতে হবে। ডট দেওয়ার পর একটা স্পেস দিবেন। দেওয়ার পর আপনি যে লেখাগুলো লিখবেন সমস্ত লেখা কিন্তু এই একটা সিরিয়াল ওয়াইজ হবে, অর্থাৎ আপনি একটা লাইন লিখলেন, লেখার পর আরেকটা লাইনে যখন আসবেন সেক্ষেত্রে অটোমেটিক কিন্তু এটা সিরিয়ালাইজ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন 1, 2 এভাবে সিরিয়ালাইজ হচ্ছে। সো আপনারা এইভাবে ১, ২, ৩, ৪ সিরিয়ালাইজ করার জন্য আপনি এই ফর্মুলাটি ব্যবহার করতে পারেন। সো এরপরে একটি ট্রিক্স আছে, যে ট্রিক্সটির মাধ্যমে আপনারা আপনার লেখাকে বোল্ড আকারে করতে পারেন, অর্থাৎ আমরা কম্পিউটারে যে লেখাগুলো বোল্ড করে থাকি। সো এই বোল্ড করার জন্য আপনি একটি ফর্মুলা ব্যবহার করতে পারেন। এজন্য আপনাকে প্রথমে ২টি স্টার নিতে হবে। স্টার নেওয়ার পরে আপনি ২ স্টারের মাঝখানে যে লেখাগুলো লিখবেন সমস্ত লেখা কিন্তু বোল্ড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ২টি স্টার নিয়েছি, ২টি স্টারের মাঝখানে আমি লেখাগুলো লিখে দিচ্ছি, সমস্ত লেখা কিন্তু বোল্ড হয়ে যাচ্ছে। সো এভাবে যদি আমি লেখাগুলো বোল্ড করে সেন্ড করে দিই, আমি যার কাছে সেন্ড করবো লেখাগুলো বোল্ড আকারে সেন্ড হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন লেখাগুলো বোল্ড আকারে সেন্ড হয়েছে। এরপরে আরেকটি অপশন আছে যেটা হচ্ছে ইটালিক, অর্থাৎ কম্পিউটারে কিন্তু আমরা ইটালিক ভাবেও লেখাগুলো সেন্ড করতে পারি কিংবা প্রিন্ট করতে পারি। সো আপনি ইটালিক আকারে লেখাগুলো সেন্ড করার জন্য প্রথমে আপনাকে ২টি আন্ডার স্পেস নিতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি ২টি আন্ডার স্পেস নিচ্ছি। ২টি আন্ডার স্পেস নেওয়ার পরে আপনি ২ আন্ডার স্পেসের মাঝখানে যে লেখাগুলো লিখবেন সমস্ত লেখা কিন্তু ইটালিক আকারে সেন্ড হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি লেখাগুলো লিখছি, লেখাগুলো কিন্তু ইটালিক আকারে শো করছে। সো এভাবে আমি লেখাগুলো সেন্ড করলে লেখাগুলো ইটালিক আকারেই সেন্ড হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন লেখাগুলো ইটালিক আকারে সেন্ড হচ্ছে। এরপরে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে বোল্ড এবং ইটালিকের কম্বিনেশন, অর্থাৎ আপনি লেখাটি বোল্ড এবং ইটালিক ২ আকারে সেন্ড হবে। এজন্য প্রথমে আপনাকে একটি স্টার, ২টি আন্ডার স্পেস এবং একটি স্টার নেওয়ার পরে এবং ২ স্টার এবং ২ আন্ডার স্পেসের মাঝখানে আপনি যে লেখাগুলো লিখবেন সমস্ত লেখা কিন্তু বোল্ড এবং ইটালিক আকারে শো করবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে লেখাটা লিখছি এটা কিন্তু বোল্ড হচ্ছে, পাশাপাশি ইটালিক আকারে শো করছে। সো আপনারা এইভাবে লেখাগুলো লিখে বোল্ড এবং ইটালিক হিসেবে আকারে আপনি সেন্ড করতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন আমি সেন্ড করার পরে লেখাগুলো বোল্ড এবং ইটালিক দুভাবে শো করছে। সো এরপর আরেকটি অপশন আছে, যে অপশনটি একটু আলাদা, যেটা মূলত লেখার মাঝখানে একটি দাগ চলে আসবে, অর্থাৎ মনে হবে লেখাটা কেটে দেওয়া। সো এরকম একটা নতুন একটা স্টাইল যেটা আপনি ব্যবহার করতে পারেন। এজন্য প্রথমে আপনাকে এই চিহ্নটি দুটো নিতে হবে। এই চিহ্নর মাঝখানে আপনি যে লেখাগুলো লিখবেন সমস্ত লেখা কিন্তু এভাবে একটা মাঝখান দিয়ে একটা দাগ চলে আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা দাগ শো করছে, এভাবে লেখাগুলো সেন্ড করতে পারেন। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।